সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউয়াস সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 38। ওকে, তো এর আগে আমাদের 37টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের যে পিডিএফটা আছে, পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে একজন গাড়ি চালক 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি গাড়ি চালাচ্ছেন। তাহলে এখানে আমি ধরে নিলাম কারটা এদিকে যাচ্ছে, তার স্পিড কত? 70 কিলোমিটার পার আওয়ার। 70 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার? এরপর আমাদের এখানে বলছে যে এবং একটি বাস তার থেকে 35 মিটার এগিয়ে যাচ্ছে। একটা বাস এখানে আছে যেটা তার থেকে কত মিটার এগিয়ে আছে? এটা তার থেকে 35 মিটার এগিয়ে আছে, ক্লিয়ার? তুমি বলবে ওকে। 15 সেকেন্ড পরে বাসটি 40 মিটার পিছনে। তাহলে কারটা এতই স্পিডে যাচ্ছে যে 15 সেকেন্ড যখন হয়ে গেল, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড পরে বাসটা এখন গাড়ির থেকে কত মিটার দূরে আছে? 40 মিটার দূরে আছে, ক্লিয়ার? 40 মিটার পিছনে চলে গেছে, আর গাড়িটা এখানে চলে এসছে। গাড়িটা এখান থেকে এখানে চলে এসছে, ক্লিয়ার? তুমি বলবে ওকে স্যার, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে বাসের গতি খুঁজুন। এখানে আমাদের বাসের স্পিডটা বার করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এগুলো ভালো কোশ্চেন হয়। কিভাবে করতে হয় লজিক্যালি দেখো। রিলেটিভ স্পিড যখন দুটো জিনিস একই দিকে যাচ্ছে, বাস ওই দিকে, গাড়ি ওই দিকে যাচ্ছে, সেম দিকে যাচ্ছে, তখন জানি রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে বাসের স্পিড, গাড়ির স্পিড, কারের স্পিড বেশি, তার কারণ কার বাসকে টপকে চলে যাচ্ছে, তাহলে কারের স্পিড বেশি। তাহলে 70 মাইনাস, স্পিডের ক্ষেত্রে আমরা করছি 70 মাইনাস বাসের স্পিডকে আমি বি ধরলাম, ক্লিয়ার? ইকুয়াল টু ডাইরেক্ট এটা যে মাইনাস করলে যেটা আসবে সেটা আমরা কীভাবে বার করছি দেখো ডাইরেক্ট। সেটা হচ্ছে যে এখানে কত মিটার আগিয়ে গেছে? এদিকে 35 আর এদিকে আরও 40। 40 আর 35 টোটাল 75 মিটার। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম, 75 মিটার। এইখানেই করে দিচ্ছি ডাইরেক্ট 75 মিটার, বা সাইডে করেছি ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। 75 মিটার আগিয়ে আছে। এবার যদি আমরা এখান দিয়ে স্পিড বার করতে যাই, তাহলে আমাদের মিটার, এটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্স বাই টাইম করতে হবে। টাইম, এটা কত টাইমের মধ্যে গেছে? 75 মিটার, 15 সেকেন্ড। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা পাবো 5×15 75। তাহলে আমরা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড। এবার এই পাশের এটা যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাকেও আমাদের কিলোমিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড আছে, এটাকে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা চলে আসবে কিলোমিটার পার আওয়ারে। তোমার এসব জানা আছে, কোনো অসুবিধা নেই। 5 5 ক্যান্সেল, তাহলে 18 কিলোমিটার পার আওয়ারে চলে আসলো। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 18 কিলোমিটার পার আওয়ার। এবার সিম্পল, মাইনাস বি এই পাশে থাকবে, ইকুয়াল টু 18। 70 এই পাশে আসবে, যদি 70 যদি এই পাশে আসে, তাহলে এটা -70 হবে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। তো মাইনাস বি ইকুয়াল টু, যদি আমরা বিয়োগ করি 50, 52, 52, এদিকে মাইনাস হবে, তার কারণ 70 বড়, তার আগে মাইনাস ছিল। মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে বি ইকুয়াল টু কত আসছে? 52। বি ইকুয়াল টু কত পাচ্ছি? 52। তাহলে বাসের স্পিড কত? 52 কিলোমিটার পার আওয়ার। তাহলে অঙ্ক অ্যাকচুয়ালি এইটুকু, ঠিক আছে? কিন্তু এটা লজিক্যালি ভালো অঙ্ক, ঠিক আছে? প্র্যাকটিস করো যারা এই টাইপের অঙ্ক ফার্স্ট টাইম করলে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এখানে বলছে একজন খুচরো বিক্রেতা এত টাকায় কিছু পণ্য কিনেছেন। 15%, আচ্ছা, এরপর বলছে 15% ক্ষতির মধ্যে 1/3 বিক্রি করেছেন, মানে ক্ষতিতে 15% ক্ষতিতে 1/3 বিক্রি করেছেন। 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে 1/3, মানে 1/3, ঠিক আছে? তাহলে 3টের মধ্যে একটা। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে আর পড়ে থাকবে কটা? 3টের মধ্যে একটা চলে গেলে আর দুটো পড়ে থাকবে। তাহলে 1:2 রেশিওতে আমরা কত পাবো? 1:2। 3টের মধ্যে একটা যদি ক্ষতিতে বিক্রি করে, তাহলে বাকি পড়ে থাকবে আর দুটো। 3টের মধ্যে একটা চলে গেলে দুটো পড়ে থাকবে, ক্লিয়ার? এতদূর তুমি বলবে ইয়েস স্যার, ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে যে বাকি কত শতাংশ লাভে বিক্রি করা উচিত। বাকি যেটা পড়ে আছে এই 2 ইউনিট, সেটা কত শতাংশ লাভে বিক্রি করা উচিত যাতে পুরো লেনদেনে 15%-এর লাভ হয়, ওভারঅল 15%-এর লাভ হয়। তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। ভালোভাবে স্টার দিয়ে দাও, এইসব কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে সিম্পল দেখো, প্রথমে 15% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে হচ্ছে অ্যালিগেশনের নিয়ম কি জাস্ট এরকমভাবে হয়। তো 15% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে এটা 100 থেকে 15 কম, তার মানে 85%-এ বিক্রি করেছে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। ওভারঅল তাকে 15% লাভ করতে হবে। ওভারঅল যে লাভটা হয় সেটা মিডিলে বসে, তাহলে 15% লাভ মানে 100-র সাথে 15 অ্যাড, তার মানে হচ্ছে 115 হয়ে যাবে, 115%। তুমি বলে ইয়েস স্যার। এটা বিয়োগ করে এখানে আসে, এইটা বিয়োগ করে ডাইরেক্ট এখানে বসে। এবার রেশিও আমাদের এখানে দেওয়াই আছে কত? 1:2, তাহলে এখানে লিখবো 1:2। এবার তুমি সিম্পল একটা জিনিস দেখো, 85 আর 115-র গ্যাপ কত?
তাহলে 115 85, তাহলে এদিকে হবে হচ্ছে 15 15 15 30, তাহলে এখানে গ্যাপ কত পাচ্ছি 30, তাহলে এই 2 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 30। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 15, 2 এর ভ্যালু 30 হলে 1 এর ভ্যালু 15। ঠিক আছে, তাহলে এইখানের যে গ্যাপটা হবে সেই গ্যাপটা হবে 15। এবার এইখানে যেহেতু গ্যাপটা 15 হবে, আর এইখানে দেখো এই 115 থেকে এই ভ্যালুটা যেহেতু কম, তো 115 থেকে এই ভ্যালুটা হবে বেশি। কত বেশি হবে? 15 বেশি হবে। তাহলে সিম্পল এটার সাথে 15 অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাবে কত? 15 অ্যাড করলে 115 আর 15 130, 130%। এবার বলছে তাহলে কত পার্সেন্টের লাভে বিক্রি করতে হবে? 100 থেকে 130 কত বেশি? 30 বেশি, তার মানে 30%-এর লাভে বিক্রি করতে হবে। অ্যান্সার আমাদের 30%। ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল, লজিক্যালি তুমি বুঝতে পারছো। আর এই ভ্যালুটা পার্সেন্টেজের অঙ্কতে এক্স্যাক্ট ভ্যালু কোনো কাজে লাগে না। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার। তো অঙ্কটা ভালো ছিল, ঠিক আছে, স্টার দিয়ে নাও, খাতায় নোট করে নাও এইসব টাইপের কোশ্চেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 3 নম্বর 3 নম্বর কোশ্চেনটা বলছে পি, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। পি একটি কাজ 200 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে, তাহলে পি করতে পারে কত দিনে? 200 দিনে। টাইম ওয়ার্কের ওপর যাদের একটু গ্রিপ আছে, ঠিকঠাক করেছো প্র্যাকটিস, তারা ইজিলি বুঝতে পারবে। কমপ্লিট। কিউ এবং আর একই কাজ 100 দিনে করতে পারে, তাহলে কিউ প্লাস আর 100 দিনে করতে পারে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। পি কিউ আর একসাথে কাজ শুরু করে। আচ্ছা, এখান থেকে আগে আমরা ভ্যালু ক্যালকুলেট করি। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে লসাগু 200 পাবো, এটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে। 200 দিয়ে 200কে ভাগ করলে 1 পাবো এফিসিয়েন্সি, 100 দিয়ে 200কে ভাগ করলে আমরা এফিসিয়েন্সি 2 পাবো। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো দিক্কত। এবার বলছে পি কিউ আর সবাই একসাথে কাজ শুরু করে, 40 দিন তারা কাজ করে। তাহলে তিনজনই যদি একসাথে কাজ করে, পি কিউ আর তিনজনই একসাথে কাজ করলে 2 এর আগে 3টে করে কাজ একদিনে হবে। তাহলে 40 দিনে কতগুলো কাজ হয়েছে? 40 × 3 3 4 12, 120টা কাজ হয়ে গেছে। 200-র মধ্যে 120টা কাজ যদি হয়ে যায়, তাহলে আর পড়ে আছে কত? 200 থেকে 120 বাদ, তার মানে 80টা কাজ পড়ে আছে। তুমি বলে ইয়েস। এবার আমাদের এখানে বলছে একসাথে কাজ করে এবং তারপর কিউ কাজটা ছেড়ে দেয়। কিউ যদি কাজ ছেড়ে দেয়, তাহলে বাকি কাজ কে করবে? পি আর আর। 40 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে, তাহলে পি প্লাস আর বাকি যে কাজটা পড়েছিল সেটা 40 দিনে শেষ করে। তাহলে 80কে 40 দিয়ে ভাগ, 80টা কাজ পড়েছিল 40 দিনে করে, তাহলে একদিনে কটা করে কাজ করেছে? 2টো করে কাজ করেছে। আর পি একদিনে কটা কাজ করতে পারে? এখানে পি এর ভ্যালু কত? 1 আছে, তার মানে পি একদিনে তো একটা কাজ করেছে। 2 হওয়ার জন্য কিউকেও একদিনে কটা কাজ করতে হবে? একটা কাজ করতে হবে। তাহলে দুজন মিলে একদিনে একার একে 2টো করে কাজ করেছে। তাহলে এখানে কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম? 1। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। কিউ একা মোট কাজ কত দিনে করবে? টোটাল কাজ কত? 200। আর কিউ যদি একা করে তাহলে কিউ এর ভ্যালু দিয়ে ভাগ করো, আর কিউ এর ভ্যালু আমরা এখানে কত পাচ্ছি? কিউ একদিনে একটা কাজ করতে পারে, 1 দিয়ে ভাগ, তাহলে 200 অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 200 দিনে করবে। এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও, নোট করে নাও। অঙ্ক ইজি বাট লজিক্যালি স্ট্রং অঙ্ক, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। প্রথম এবং দ্বিতীয় মিশ্রণে তামা এবং সোনার অনুপাত বলছে এত ইস্টু এত। আচ্ছা, এটাও স্ট্রং অঙ্ক, ভালো অঙ্ক, মানে লজিক্যাল অঙ্ক। দুটো মিশ্রণ আছে, তামা আর সোনা আছে। তামা মানে টি লিখলাম, সোনা মানে এস লিখলাম, যেভাবে ইচ্ছা তোমার যেভাবে সুবিধা হয়, না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। কত অনুপাতে আছে? 3:4 অনুপাতে আছে। আরেকটাতে কত? 2:5 অনুপাতে আছে। ক্লিয়ার? তুমি বলবে ওকে ক্লিয়ার। এবার বলছে প্রথম খাদ মানে প্রথম মিশ্রণে 14 কেজি এবং দ্বিতীয় মিশ্রণে 21 কেজি মিশ্রিত করা হচ্ছে। তাহলে প্রথমটার থেকে আমি 14 কেজি মেশাচ্ছি, দ্বিতীয়টা আমি 21 কেজি মেশাচ্ছি। প্রথমটা 14 কেজি, দ্বিতীয়টা 21 কেজি আমি মেশাচ্ছি। ক্লিয়ার? তুমি বলবে ওকে ক্লিয়ার। নতুন মিশ্রণে তামা সোনার অনুপাতটা কত আমাদের দেখতে হবে। তাহলে দেখো সিম্পল, সবার আগে দেখো যে এখানে টোটালে কত হচ্ছে? 4 আর 3 7 হচ্ছে টোটালে, 4 আর 3 7, 5 আর 2 টোটালে কত হচ্ছে? 7। তাহলে দুটো ভ্যালু যদি 7 7 সেম হয় তাহলে অঙ্ক অনেক ইজি, তাহলে আর ইকুয়াল করার দরকার নেই। ঠিক আছে? তুমি বলবে ওকে। তাহলে এখানে এবার এটা কাটাকাটি করা যায়, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 3 7 21, ব্যাস। এবার জাস্ট এটার সাথে এটা গুণ করো, 3 দুগুণে এটা হয়ে যাবে 6, 4 দুগুণে এটা হয়ে যাবে 8, 3 দুগুণে এটা হয়ে যাবে 6, 3 5 এটা হয়ে যাবে কত? 15। তাহলে আমরা কত পাচ্ছি? 6 6 12, আর এদিকে পাচ্ছি হচ্ছে 23। তাহলে 12:23 আমাদের ফাইনাল অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। ভালো অঙ্ক, এটাও স্টার দিয়ে নাও। তোমাদের এখানে যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো পরীক্ষায় ডাইরেক্ট দেখতে পারবে, আর এগুলো যদি তুমি ঠিকঠাক এখানে করে যাও তাহলে পরীক্ষায় যে অঙ্ক আসবে ওগুলো তোমার একদম 5-7 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটা কোশ্চেন আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। একটি সোফা সেট 10%, 5%, 2%-এর, এইটাতে আমি না ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে, স্টার দিয়ে নাও। অনেকে এটা এইসব ক্যালকুলেশন দেখেই ছেড়ে দেবে। এখানে বলছে একটি সোফা সেট 10%, 5%, 2% পরপর 3টি ডিসকাউন্টে বিক্রি করার জন্য দেওয়া হয়। ওকে, সোফা সেটের নেট বিক্রয় মূল্য খুঁজুন। বিক্রয় মূল্যটা আমাদের বার করতে হবে। চিহ্নিত মূল্য দেওয়া আছে এত, তাহলে চিহ্নিত মূল্য কত দেওয়া আছে? 18,000। এটার উপরে প্রথমে 10%-এর ছাড় মানে হচ্ছে 90%-এ বিক্রি হচ্ছে, মানে 9/10। 5%-এর
ছাড় মানে হচ্ছে 95-এ বিক্রি হচ্ছে, 95/100 মানে হচ্ছে আমাদের 19, 5 19 95, 5 20 100, 19/20। 2%-এর ছাড়ে বিক্রি করা হচ্ছে, তার মানে 98/100-এ বিক্রি করা হচ্ছে। ইয়েস, নো প্রবলেম। এবার কাটাকাটি করব, 1 2 3টে শূন্যর সাথে এখানে 1 2 3টে শূন্য ক্যান্সেল, তুমি বলবে ইয়েস। 2 দিয়ে কাটলে এটা হবে 10, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 9। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, প্রত্যেকটা ইউনিট ডিজিট নিয়ে আমি অ্যান্সার বার করে দেবো ডাইরেক্ট। তাহলে এখানে 9 পাচ্ছি, এইখান দিয়ে আমরা 9 নিচ্ছি, ইউনিট ডিজিটগুলো নিচ্ছি, একক ঘরের অঙ্ক। এখান দিয়ে শুধু 9টাই নেবো, শেষেরটাই নেবো। আর এখান দিয়ে শুধু আমি 8টা নিচ্ছি, শেষেরটা। আর নিচে কত আছে 10। ক্লিয়ার? এবার এখানে 9 নং 81, 81-র 1, 81-র শুধু শেষেরটা নেবো 1, 1 আর 9 গুণ করো, 9 অক্ষে কত হবে 9ই হবে। 8 নং কত হবে, 8 নং 72, 72, 7 নেবো না, শুধু 2 নেবো, তাহলে 2 আসবে একদম শেষের ডিজিট। তার আগে মানে নিচে 10 আছে মানে আগে এক ঘর আগে দশমিক বসবে, তাহলে 0.20 আমাদের অ্যান্সার আসবে। 0.20 একটাই অপশানে আছে, তাহলে আমাদের অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? বাকি তুমি অপশান এরকমই পরীক্ষায় পাবে, যেগুলো তুমি দেখেই বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে, বাকি একটাও 20 নেই, বাকি সব ক্যান্সেল। বাকি নালে এইসব টাইপের ক্যালকুলেশনে তোমার টাইম একটু নিয়ে নেবে। আর তুমি যদি এইভাবে অঙ্ক করতে পারো, ঠিক আছে, তোমার 25টা অঙ্কর মধ্যে তুমি দেখবে মোটামুটি 7 থেকে 8টা অঙ্ক তুমি এই লজিকেই করে ফেলছো, তাহলে তোমার কতটা টাইম সেভ হবে, বোঝা গেল? তাহলে অ্যান্সার আমাদের বি হবে। ক্লিয়ার? বাকি তুমি এবার নিজেই ক্যালকুলেশন বসে বসে করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি 6 নম্বর কোশ্চেনে আসি। তো এই সব জিনিস শেখার জন্য অবশ্যই তোমার ক্লাসটা রেগুলার দেখতে হবে, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, একজন দোকানদার 10% ডিসকাউন্ট অফার করে। আচ্ছা, 10% ডিসকাউন্ট দিচ্ছে, এতে তার 10% লাভ হয়। তাহলে যখন 10% ডিসকাউন্ট দেবে 10% লাভ হবে, তার জন্য ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই কী হবে, সিপি, কস্ট প্রাইসের ওপর 10% সিপির ওপর লাভ হয়, তাহলে 10% লাভ মানে হচ্ছে 110% হয়ে যাবে। আর মার্কেট প্রাইসের ওপর ডিসকাউন্ট হয়, কত পার্সেন্টের ডিসকাউন্ট, 10%-এর ডিসকাউন্ট, তার মানে এটা 90% হয়ে যাবে, 100 থেকে 10 কম। পার্সেন্ট তুমি এখান থেকে ক্যান্সেল করে দাও। ওকে, 0 ক্যান্সেল করতে পারো, আর ক্যান্সেল না করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে সিপি বাই এমপি কত পাচ্ছি আমরা, পাচ্ছি সিপি পাচ্ছি আমরা 90, এমপি পাচ্ছি আমরা 110। ক্লিয়ার? তুমি বলো ওকে, ক্লিয়ার, নো প্রবলেম। বলছে একই শর্তে তিনি 25% ছাড় দেন, যদি এটাতে উনি 25% ছাড় দিতেন তাহলে তার লাভ বা লস কত হতো। 25% যদি ছাড় দিতেন, আচ্ছা এখানে আরেকটা জিরো না বাড়িয়ে নাও, তুমি দেখেই বুঝতে পারবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে আরেকটা জিরো যদি বাড়িয়ে নিই, আর ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর হবে, তাহলে 1100-এর উপর 25%-এর ছাড় মানে 75%-এ বিক্রি করবে, 75/100। 00-এর সাথে এবার 00 ইজিলি ক্যান্সেল হয়ে গেল, 11 দিয়ে এটা যদি গুণ করি তাহলে এখানে পাবো 5, আর এদিকে আমাদের হবে হচ্ছে 7 আর 5 12 2। ক্লিয়ার? আর এদিকে আমাদের হবে হচ্ছে হাতে আমার 1, 7 আর 1 8, 825। তাহলে জিনিসটা বিক্রি হবে কত, 825, এটা হয়ে যাবে নেক্সট সেলিং প্রাইস 2। তাহলে 900 টাকার জিনিস 825-এ বিক্রি হওয়া মানে হচ্ছে 75 টাকার লস, 75 টাকার কি হওয়া, লস হওয়া। ওকে, তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম, 75-এর লস হচ্ছে। কতর উপর লস হচ্ছে, কস্ট প্রাইস 900-এর উপরে, তাহলে 900 নিচে লেখো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, 00-এর সাথে 00 করে দাও ক্যান্সেল। তাহলে এখানে 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3 3 9, তাহলে 3 8 24, 8.33%-এর লস। ভালো অঙ্ক ছিল এটাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? স্টার দিয়ে নাও, নোট করো এইসব কোশ্চেন যদি তোমার আটকায়। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসবো। 7 নম্বর কোশ্চেনটা বলছে একটি কুকুর, এটা প্রচুর দেখা যায় পরীক্ষা, ঠিক আছে, একটি কুকুর একটি খরগোশের প্রতি 6 লাফের জন্য 5টি লাফ দেয়। তাহলে ডগ আর খরগোশ র্যাবিট, তাহলে খরগোশের 6টি লাফ, কুকুর কটি লাফ দিচ্ছে, 5টি লাফ, ঠিক আছে। 5 লিপ অফ এভরি এ ডগ টেক্স 5 লিপ, 5টা লাফ দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। এরপর বলছে কুকুরের 4টি লাফ, ডগের 4টি লাফ, খরগোশের 5টি লাফের সমান, সমান কার সাথে, র্যাবিটের 5টি লাফের সাথে সমান, 5টি লাফের সাথে র্যাবিটের সমান, র্যাবিটের 5টি লাফের সাথে সমান। তাহলে এই পাশে ডি এ পাশে থাকবে, আর এই পাশে এসে তলায় বসবে, তাহলে এই পাশে 5 উপরে থাকবে, 4 পাশে এসে তলায় বসবে। ডি এর ভ্যালু 5, আর এর ভ্যালু 4, তাহলে ডি যেখানে আছে সেখানে 5 গুণ করে দাও, আর যেখানে আছে সেখানে ডাইরেক্ট 4 গুণ করে দাও। তাহলে এখানে আমরা কি পাবো, 5 5 25, 4 6, এটা হয়ে যাবে 24। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। কুকুর ও খরগোশের গতির অনুপাত কত, গতির অনুপাত কুকুর আর খরগোশের 25:24, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের দেখো 8 নম্বর কোশ্চেন, এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন বলছে প্রিন্সিপাল গিভস অ্যামাউন্ট টু এত, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এত, ঠিক আছে, 26450, এটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে ইন 2 ইয়ার্স, 2 বছরে।
রেট 15%, 15% রেট মানে হচ্ছে 15% যদি আমরা ক্যালকুলেট করি 15/100, তাহলে এটা আসবে 3 5 15, 5 20 100, তার মানে 20 থেকে হয়ে যাচ্ছে কত, 20 থেকে 3 বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে হচ্ছে 23। ক্লিয়ার? 2 বছর বলছে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে আমরা এখানে পাবো 400 যদি প্রিন্সিপাল হয়, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হয়ে যাবে হচ্ছে 529। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বাৎসরিকভাবে ইন্টারেস্টটা কম্পাউন্ড হচ্ছে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বার করতে হবে, মানে 400 ভ্যালু বার করতে হবে। আমাদের দেওয়া আছে অ্যামাউন্ট 529, তাহলে এটা যেটা দেওয়া আছে এটা 529 ভ্যালু দেওয়া আছে। পার্সেন্টেজ সবাই করে, এই কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই করেছো, 529 ভ্যালু দেওয়া আছে, আমাদের 400 ভ্যালু বার করতে হবে, তো 400 দিয়ে গুণ। ক্লিয়ার? এবার এখানে বিষয়বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমরা দেখি এখানে, ওকে দেখো এখানে ডাইরেক্ট না ক্যালকুলেশন ছাড়াও অঙ্কটা করা যাবে। এখানে দেখো 1 2 3টে 0, এখানে আমি এটাকে গুণ করে নিচ্ছি ওপরে, ঠিক আছে? নিচে আছে কত, 5 2 9, ঠিক আছে? ডিজিট শুধু ইউনিট ডিজিট দিয়ে আমি করছি, 9 এখানে ইউনিট ডিজিট আছে, 9 এখানে নিচ্ছি। আর এখানে যদি আমি এটার সাথে গুণ করি, তাহলে দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, 3টে 0 তো আসবেই, 4 দিয়ে 5-এর সাথে গুণ হবে, 4 5 20, 0 হাতে আমার 2, 4 4 16 আর 2 18, 8 আসবে। ক্লিয়ার? তাহলে 4টে 0 শেষে আসবে, তাহলে 4টে 0 মাস্ট আসবেই, কারণ নিচের সংখ্যা দিয়ে 0 একটাও কাটে না, ঠিক আছে? তার আগে আসবে কত, 8। তাহলে 4টে 0 কোন অপশানে আছে, একটা অপশানেই 4টে 0 আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। 3টে 0 হবে না, 3টে 0 হবে না, 3টে 0 আনসার হবে না, ঠিক আছে? আবার 9-এর সাথে একমাত্র এই 2-এরই গুণ করলে 9 2 18-র 8 আসে, এখানেও 8 আর এইখানেও 8। ক্লিয়ার? তাহলে ভাই উইদাউট ক্যালকুলেশন যদি শিখতে হয়, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো পরীক্ষার খাতায় করতে হবে। ক্লিয়ার? কোনো ক্যালকুলেশন ছাড়াই অ্যান্সার আসবে, ধামাকাদার নিয়ম, আলাদাই টেকনিক ইউজ হবে, ঠিক আছে? নেক্সট আমরা পরেরটাতে আসি, 9 নম্বর কোশ্চেন। একজন পুলিশ এত মিটার দূর থেকে একজন চোরকে দেখেছে, এটা খুব কমন কোশ্চেন চোর পুলিশের। তাদের মধ্যে ডিস্টেন্স কত, 380 মিটারের, ঠিক আছে? এবার বলছে চোর পালাতে শুরু করে, পুলিশ তাকে তাড়া করে। চোর পুলিশের যথাক্রমে গতি হচ্ছে 25 আর 30, 25 চোরের গতি, 30 পুলিশের গতি। ডিফারেন্স নেবো, একই দিকে দৌড়াচ্ছে, তাহলে 30 আর 25 ডিফারেন্স 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ধরতে কত সময় লাগবে, সিম্পল এটা দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, ঠিক আছে? তার মানে হয়ে যাবে হচ্ছে 38 × 2 যদি আমরা করি, তাহলে এটা 8 2 16 6, 6 একটা অপশানের শেষে আছে, দুটোতে আছে, তো 8 2 16 6 হাতে আমার 1, 3 2 6 1 7, 76। অপশান ডি ইজ কারেক্ট। ওকে ভাই, 5 সেকেন্ডের অঙ্ক। নেক্সট আমরা পরেরটাতে আসি, এখানে বলছে কোনো ভগ্নাংশের লব, এইটাতে মেন টেকনিক আমি দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে করতে হবে মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো বারবার প্র্যাকটিস করো, মাথায় রাখো। কোনো ভগ্নাংশের লব ও হর, লব মানে উপরেরটা, ভগ্নাংশ হচ্ছে ধরো x/y, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। ক্লিয়ার ভাই? তুমি বলবে ওকে ক্লিয়ার। এবার বলছে ভগ্নাংশের লব ও হরের সাথে 3 যোগ করা হলে, x/y ধরে নিচ্ছি আমরা, 3 যোগ করছে মানে +3, এখানেও হবে +3, লব ও হরের সাথে আমরা +3 করছি, তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে তা হলে তা 10/11 হয়, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তাহলে 10/11। এরপর বলছে আর লব আর হরের থেকে 4 বিয়োগ করলে এত হচ্ছে, তাহলে x/y থেকে যদি আমি 4 বিয়োগ করি, -4 -4, তাহলে আমাদের হচ্ছে 3/4। ওকে, ভগ্নাংশটি কি, তার মানে আমাদের x/yটা আমাদের এখানে বার করতে হবে। এইবার যদি তুমি এই ফর্মুলাতে মানে এই নিয়মে যদি করতে যাও, এই অঙ্ক পরীক্ষার খাতায় টাইম পাবে না, ঠিক আছে? তাহলে এটা আমরা এইভাবে করবো না। ক্লিয়ার ভাই? তুমি বলো ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে কীভাবে করবো, ডাইরেক্ট করবো অপশান টেস্ট। অপশান টেস্ট कैसे होगा, দেখো প্রথমে বলছে যে 3 যদি উপরে নিচে যোগ করি তাহলে 10/11 হবে, তাহলে 3 যোগ করো, ঠিক আছে? প্রথমটা শেষের দিয়ে আমি অপশান টেস্ট করছি, এটাই অ্যান্সার হবে আমি জানি, ঠিক আছে? এর জন্য আমি শেষের দিয়ে আমি অপশান টেস্টটা করছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 3 আর 5-এর সাথে যদি আমি 3 3 যোগ করি, তাহলে এটা 3 3 6 হয়ে যাচ্ছে, 5 আর 3 8, তাহলে 6/8 হয়ে যাচ্ছে, আমাদের লাগবে কত, 10/11 যোগ করলে, 3 3 যোগ করলে 10/11, এটাতে হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। পরেরটা যদি আমরা চেক করি, 3 যোগ করলে এখানে হয়ে যাবে 6, 4 আর 3 এখানে হয়ে যাবে 7, 6/7 হচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। পরেরটা যদি আমরা উপর নিচে 3 3 যোগ করি, তাহলে এটা কত হবে, তাহলে এটা হয়ে যাবে 6 আর 3 9, নিচে হয়ে যাবে হচ্ছে 16, 9/16 হচ্ছে, এটাও হবে না, ক্যান্সেল। এটার সাথে যদি আমরা 3 3 যোগ করি, 7 আর 3 কত হয়ে যাবে, 7 আর 3 এটা হয়ে যাবে 10, আর এদিকে হয়ে যাবে 10, আর 8 আর 3 এদিকে হয়ে যাবে 11, 10/11। এখানে কত বলছে, 10/11 হবে, 10/11 হবে, 10/11 হচ্ছে, এটা অ্যান্সার। পরেরটা দিয়েও চেক করতে পারো যে 4 বিয়োগ করলে 3/4 হচ্ছে কিনা। 7/8 ছিল, 7/8 ছিল, 4 বিয়োগ করে দাও, -4 করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, 3/4। ক্লিয়ার ভাই? তুই বলবে ইয়েস স্যার ক্লিয়ার, নো প্রবলেম। অপশান টেস্ট জিন্দাবাদ। তাহলে অপশান টেস্ট করবে, অ্যান্সার ইজিলি চলে আসবে।
তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। দেখো 100 দিন আমাদের সিরিজটা চলতে থাকবে। 100 দিন প্রত্যেকটা ক্লাসে যদি 10টা করে অঙ্ক থাকে, 1000টা কোশ্চেন তুমি পরীক্ষার আগে করে যাচ্ছ, তাহলে তোমার পরীক্ষায় কটা কোশ্চেন আসবে ভাই? তোমার পরীক্ষায় আসবে 25টা কোশ্চেন। ঠিক আছে, কতগুলো কোশ্চেন আসবে? 25টা কোশ্চেন। সেই 25টার করার জন্য তুমি 1000টা কোশ্চেন যদি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, তুমি 25টার মধ্যে 24টা 100% কারেক্ট অ্যাকুরেসির সাথে তুমি করে আসতে পারবে। ক্লিয়ার? আর 24টা যদি করে আসতে পারো, একটা যদি আমি ছেড়েও দিলাম যে তুমি কোনো কারণে সিলি মিস্টেক করে ফেললে, তাহলেও 24টা একটা ভালো স্কোর। ঠিক আছে, তুমি এই সিরিজটা দেখলেই সবকটা কোশ্চেনের অ্যান্সার তুমি পরীক্ষা ইজিলি করতে পারবে। তো বাকি তোমার মেহনতের ওপর, তুমি নিজে কতটা খাটনি করছো, কতটা সিরিয়াস, সেটার উপর ডিপেন্ড করছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ। ওকে।